এক ওয়াক্তে রান্না বান্নার ব্যবস্থা হয়ে গেছে। আমি অলরেডি ভিজে শেষ, তো কি আর করার, যেহেতু পানি একদম ফুল দেওয়া হয়েছে। আমাদের সাথে ঘটে তা নয়, যারা গ্রামে থাকে তাদের সাথে এই ঘটনা। এই কারণে ঘাসের সাথে পাটও মারা যেতে পারে যদি অতিরিক্ত পরিমাণে বিষ পড়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা পাটের জমিতে যে পোকা রয়েছে তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি। বুঝতে পারতেছেন আমার পিছনে জল কামান রয়েছে। তো সর্বপ্রথম আমরা যাব আমাদের বাঙালি নদীতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাঙালি নদী এটা। তো এখান থেকে আমরা জল তুলে দেন আমরা ভুঁয়ে যাবো ইনশাআল্লাহ। তো ওইদিকে আব্বু অনেক আগে এসেছিল। তো আজকে আমরা দিব আমাদের পাটের জমিতে যে ঘাস হয়েছে সেই ঘাস মারা বিষ। যদিও আমরা বিষটা প্রায় 2 থেকে 3 দিন আগেই দিতে চাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি হইতেছিল না। যেহেতু পাটের জমিতে বীজ দেওয়ার জন্য মাটি ভেজা থাকতে হবে, এই কারণে আমরা 2-3 দিন অপেক্ষা করছিলাম। তো আবার গত 2 দিন ধরে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি হইতেছে যে জমিতে যে বীজ দেব এই সময়টুকু নাই। আমি অলরেডি ভিজে শেষ, তো কি আর করার, যেহেতু পানি একদম ফুল দেওয়া হয়েছে এই কারণে পানি বেশি পড়তেছে। আমাদের জল কামান রেডি, এখন আমাদের ঘাসের সাথে যুদ্ধ করতে হবে। আজকে খুব সকাল থেকেই প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। ইনশাল্লাহ দেখা যাক, আজকে খুব ভালোভাবে বীজ দিয়ে যেতে পারবো বাড়িতে ইনশাল্লাহ। আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন কি পরিমাণে ঘাস হয়েছে এই জমিতে। যেহেতু এই জমিতে এর আগে ভুট্টা রয়েছিল, এই কারণে ভুট্টার কিছু আগাছা রয়েছে, তার কারণেই অতিরিক্ত পরিমাণে ঘাস। আমাদের কাজ হয়ে যাবে, এমনকি ঘাসও মরে যাবে ইনশাআল্লাহ। এদিকে এত ঘাসের মধ্যে বিষ দেওয়াটাও অনেক রিস্কি হয়ে যায়, কারণ যেহেতু পাটও এক ধরনের ঘাস জাতীয়, এই কারণে ঘাসের সাথে পাটও মারা যেতে পারে যদি অতিরিক্ত পরিমাণে বিষ পড়ে যায়। আমাদের এক ঢোক বীজ দেওয়া শেষ, তো এখন আমরা আবারও এসেছি আমাদের বাঙালি নদীতে পানি নিতে। আমাদের প্রায় অলমোস্ট সময় লেগেছে এক ঢোক বীজ দিতে 20 মিনিটের মতো। যেহেতু আমাদের প্রতিটা জমি বাঙালি নদীর তীরে, এই কারণে সাধারণত প্রতিবার বীজ দেওয়ার সময় বাঙালি নদী থেকে পানি নিয়ে যেতে হয়। ওদিকে আমাদের বাড়ি প্রায় অনেক দূরে, এত দূর থেকে পানি নিয়ে আসা সম্ভব না। আজকে আমাদের খুব তাড়াতাড়ি বীজ দিয়ে বাড়িতে যেতে হবে, যেহেতু আজকে জুম্মাবার, আবার মসজিদে গিয়ে আমাকে আজান দিতে হবে। এই কারণে আমাকে খুব তাড়াতাড়ি বীজ দিয়ে বাড়িতে যেতে হবে। ওদিকে আমি মসজিদ পরিষ্কারও করে আসতে পারিনি। তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। আব্বু বীজ দেওয়া বাদ দিয়ে দেখি জমির ধার থেকে কচুর লতি তুলতেছে। মূলত এই কচুর ছোপটা উঠেছে আমাদের জমির পাশেই। তো চলুন আপনাদেরকে দেখাই। এটা যে শুধু আমাদের সাথে ঘটে তা নয়, যারা গ্রামে থাকে তাদের সাথে এই ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটে। এক ওয়াক্তে রান্না বান্নার ব্যবস্থা হয়ে গেছে। আমাদের সাধারণত কচুর লতি বলেন, শাকপাতের বলেন, এগুলো কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা জমিতে বীজ দেওয়া শেষ, আমরা আরেকটা জমিতে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ এই জমির পাট খুবই ভালো হয়েছে। যদিও ওই জমি এবং এই জমি একসাথে পাট রোপণ করা হয়েছিল, তারপরেও এই জমির জোর থাকার কারণে ভালো পরিমাণে পাট হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো আমাদের পাটের জমিতে বীজ দেওয়া শেষ, এখন আমরা যাইতেছি আরো একটা কাজে। আর সেই কাজটা হলো, আমার বড় খালুর থেকে আমরা একটা জমি খাই খালাসি রাখলাম আলহামদুলিল্লাহ।